নমস্কার, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে সানডে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি। আজকে আমি চণ্ডীপুরে নেই, আমি আছি আমার বাড়িতে, ভগবানপুর বাড়ি এসেছি। আজকে সারাদিনটা কীভাবে কাটলো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এখন বাজে প্রায় 6:30। পিহু, আমি আর ওর বাবা ভোর ভোর ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে গোটা ঘর পোছা লাগিয়ে এই দেখো তিনজনে ব্রাশ করে পিহুর বাবা পিহুকে ব্যায়াম করাচ্ছে। ওকে রোজ এইভাবে ব্যায়াম করানো হয়, এতে শরীরটাও ঠিক থাকে। ব্যায়াম শেষ হয়ে যাওয়ার পরেই এই দেখো এই হলো আমার ঠাকুমা শাশুড়ি। অনেক দিন প্রায় ঠাকুমাকে দেখিনি, তাই বললাম ঠাকুমাকে ডেকে নিয়ে আসো, সবাই মিলে চা খাবো একসঙ্গে। আমার শ্বশুর শাশুড়ির চা ওরা নিয়ে চলে গেছে রুমের ভেতর, টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর আমরা চারজন, আমি, ঠাকুমা, আমার হাজব্যান্ড, তিনজন মিলেই চা খাচ্ছি আর গল্প করছি এখানে। চাটা খেয়ে দিয়ে এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। ডিমের ভুজিয়া আর শশা কুচনো দিয়ে মুড়ি খাওয়া হবে। আর এইদিকে ছোট্ট প্রেসার কুকারটাতে আমি ডাল সেদ্ধ করতে বসিয়েছি। আর ঠাকুমা তো আমার সঙ্গে গল্প করছে। আমি একবার ডাইনিংয়ে আসি আর একবার রান্নাঘরে যাই। আর পিহুকে এই ডিম ভাজা দিয়ে তার বাবা মুড়ি খাওয়াচ্ছে। এখন বাজে 7:30। তোমরা হয়তো ভাবছো এত তাড়াতাড়ি রান্না কেন বসালাম আমি? কারণ আমি যাব চণ্ডীপুর তবলা শিখতে, আমার 1টার সময় ক্লাস আছে, তাই জন্য আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। রান্না প্রায় আমার কমপ্লিটও, প্রায় শেষের পথে, সবগুলো হয়ে গেছে, শুধু মাংস রান্নাটা বাকি আছে, ওটা লাস্টে করবো ভেবে রেখেছি। তাড়াতাড়ি রান্না সেরে আমি চান করে পুজো টুজো করে আমি এই দেখো 12টার সময় খেতে বসেছি। পিহু খাচ্ছে। কে খাইয়ে দিচ্ছে? কি রান্না হয়েছে? ফুলকপি ভাজা, বেগুন ভাজা, মাংস, ডাল, চাটনি। এখন কোথায় যাব আমরা? কোথায় যাব? তবলা শিখতে যাব। তোমাকে নিয়ে যাব? তুই যাবি? কি করে যাবি তুই? কেমন লাগছে? কেমন লাগছে? আমার শ্বশুর মাংস খাবে না বলে ওদের জন্য মাছটা ভেজে নিয়েছি। আর এই দেখো পিহু তো রোজ 12টায় খায়, 12টা বেজে গেছে বলে ওকে আমার সঙ্গে খাইয়ে দিয়েছি। তবে আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি ওরা একটু পরে খাবে। এই দেখো আমি বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। এখন আমি যাব স্কুটি নিয়ে চণ্ডীপুর তবলার ক্লাসে। এই পুচকুটা কে বলো তো? এই পুচকুটা হলো, আমি এখন এসেছি আমার বান্ধবীর বাড়িতে তবলা শিখে। যে পথে আমি বাড়ি ফিরবো ওই পথেই বান্ধবীর বাবার বাড়ি পড়ে, ও বাবার বাড়িতেই আছে। তাই ভাবলাম, না, ও আমার খুব খুব খুবই ভালো বন্ধু, বলতে পারো একেবারে বেস্ট ফ্রেন্ড। দুজনকে ছাড়া একদম থাকতে পারতাম না। তাই ভাবলাম ওর ছেলে হয়েছে, ওকে দেখে খুব কিউট না বাচ্চাটা? 3 মাস বয়স, মানে এত কথা বলে তোমরা ভাবতেও পারবে না। আমার তো ওখান থেকে ছেড়ে আসতে একেবারেই ইচ্ছে ছিল না, কিন্তু ওই দিন মেলা যাব সন্ধেবেলা, তাই জন্য চলে এসেছি। ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। তবে তোমরা ভাবছো বান্ধবীকে কেন দেখাচ্ছি না, তো কোনো দিন একটা দেখাবো আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ডকে। তো আজকের বান্ধবীর ছেলেকে দেখালাম। বান্ধবীর বাড়ি থেকে আমি বাড়ি ফিরেছি প্রায় এখন বিকেল 4:30, 4:45 বাজে। আসার পথে আমি মধুকরা থেকে আমি এই মিষ্টিটা নিয়ে আসছিলাম। এটা পাটিসাপটা, এটা নতুন জিনিস দেখেই ভাবলাম না সবার জন্য নিয়ে যাই। এই দেখো হাজবেন্ড পিহুকে দিচ্ছে আর সবাইকে দিচ্ছে।
তো এই দেখো এটা একটা পাড়ার ঠাকুমা, বলছে তোর বাড়িটা দেখিয়ে দেখি। ঠাকুমার সাথে বসে বসে আমি অনেকক্ষণ গল্প করছিলাম। এখন এসছি আমি খাগার মেলাতে। আমি, আমার হাজব্যান্ড, পিহু আর আমার মেজো কাকি শাশুড়ি আর হচ্ছে আমার শাশুড়ি, 5 জন মিলে একটা টোটো ঠিক করে মেলা দেখতে এসছি। তোমরা একবার ভিড়টা শুধু দেখো, মানে কি বলবো, জনসমুদ্র যাকে বলে, এত পরিমাণে ভিড় হয়েছে এখানে। আমরা পুরো মেলাটাই দেখতে পাইনি বলতে গেলে, মানে আমরা মনে হয় 30 কি 40% দেখেছি মেলাটা, কিন্তু পুরো মেলাটা আমরা শেষ করতে পারিনি, এত বড় মেলা বসেছে। তো আমরা নিজেরাই বলাবলি করছিলাম বিকেলে ভালো হতো, কিন্তু বাচ্চা আছে ভিড়ের মধ্যে, হাঁটাটাও তো সম্ভব নয়। দেখো প্রত্যেক বছর মেলায় আসি, কিন্তু এবছর মানে এত ভিড়, এই দেখো কত লোক হয়েছে, আমরা হাঁটতেই পারছি না। তো আমরা একটুখানি ঘুরে খাওয়া দাওয়া করেই তারপর আমরা বাড়ি চলে এসেছি। আমরা মেলাতে সবাই মিলে ফুচকা খেলাম, তারপর চটপটি খেলাম। তারপর মেলাটা একটু বেশি না, অল্প একটু ঘোরাঘুরি করার পরে কিছু কেনাকাটা করে, এই দেখো এই ঢোলটা হচ্ছে পিহুকে তার ঠাম্মা কিনে দিয়েছে। এই ঢোলটা নিয়ে এখন তো সারাক্ষণ এই ঢোলটা নিয়ে বসে থাকে, যেহেতু আমি তবলা বাজাই আমার মতো ও সুদা ওইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করে। এই দেখো এই স্টিলের দোকান থেকে আমি এই কেটলিটা কিনেছি, কারণ আমার বাড়িতে এইটা নেই যেখানে এসেছি। এখন মেলা দেখে কেনাকাটা করে এখন আমরা এসেছি বড় একটা দোকানে খেতে। এখানে মাংস ডিম পাওয়া যায় না, খাওয়ার ঠাকুর মাছ খায়। এখানে সমস্ত রকম খাওয়ার, মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া এইসব দিয়ে, তবে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করা হয় না। তো আমরা নিয়েছি রুমালি রুটি আর চিলি ফিশ। তবে খুব একটা ভালো খেতে হয়নি, কেমন পুরোটা আমরা খেতেও পারিনি, লাস্টে দুধ চা খেতে হলো আমাদেরকে মুখটাকে ঠিক করার জন্য। এই দেখো পিহু বিস্কুট খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।